শমশের ছিল এক গরিব কাঠুরিয়া, কিন্তু আল্লাহ রহমতে এখন সে মোটামুটি সুখেই আছে। সে ব্যবসা করছে আর মাঝে মাঝেই ভোলে কুঠার নিয়ে বনে যেত কাঠ কাটতে। কিন্তু তার একটাই দুঃখ, বহু বছরেও তার কোনো সন্তান হয়নি। হে আল্লাহ, সবাইকে তুমি সন্তান দাও, আমাকেও একটিমাত্র সন্তান দাও। আমরা ধৈর্য ধরি গো, আল্লাহ নিশ্চয়ই একদিন আমাদের ডাক শুনবেন। তাই যেন হয়। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাদের ডাক শুনে। ঠিক আছে, আমি জঙ্গলের দিকে গেলাম কিছু কাঠ কাটতে। বনে জঙ্গলে কেন যেতে হবে? তোমার ব্যবসায় ভালোভাবে মন দিতে পারো। এটা আমার পুরনো পেশা। খরগোশ বলেছিল যেন আমি শিকড়কে ভুলে না যাই। আর আমি তো জঙ্গলের কাঠ কেটে বিক্রি করি না, শুধু যা প্রয়োজন হয় বাড়িতে সেটাই নিয়ে আসি। বাইরের জঙ্গলটা না দেখলে যে শান্তি পায় না। বুঝতে পারছি, যাও যাও, তোমাকে তো বুঝিয়ে লাভ হবে না। এই নাও কিছু খেজুর, আর পানিও আছে, খিদে লাগলে খেয়ে নিও। আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। আচ্ছা দাও, নিজের খেয়াল রেখো, রান্না করে রাখবে, দুপুরে একসাথে খাবো ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। শমশের স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে শমশের বনের ভিতর গেল বনে কাঠ কাটতে। গিয়ে দেখল এক বৃদ্ধ লোক একটি গাছের নিচে বসে আছে। কাছে গিয়ে প্রথমে বৃদ্ধ লোককে সালাম দিল আর বলল, আসসালামু আলাইকুম। বাবা, এই জঙ্গলের ভেতর একা বসে আছো কেন? কোথাও যাবে নাকি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না বাবা, আমি একজন মুসাফির, ঘুরে ঘুরে বেড়াই আর আল্লাহর ইবাদত করি। তা তুমি এই বনের ভেতর কি জন্য এসেছ? আল্লাহর সামান্য বান্দা আমি। গাছের শুকনো কাঠ কেটে বাড়িতে নিয়ে যায়। মাশাআল্লাহ, আমি খুবই তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। ক্লান্ত হয়ে এই গাছের নিচে বসে একটু শরীর জিরিয়ে নিচ্ছিলাম আর আল্লাহর জিকির করছিলাম। তোমার কাছে কি কোনো খাবার আর পানি আছে? অবশ্যই। এই নেন বাবা, কিছু খেজুর আর পানি। হয়তো আল্লাহ তাআলা আপনার রিজিকি রাখছিল। আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো এবং দয়ালু মানুষ। আল্লাহ তাআলা তোমার সকল মনের আশা পূরণ করুক। আমিন। আল্লাহু আপনার দোয়া কবুল করুক। আমি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি, আমাকে যেন একটা সন্তান দান করে। এতে আমি আমার স্ত্রী আমরা দুজনেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকব। হে শমশের, মন থেকে দোয়া করো, আল্লাহ সব শোনেন। এই পানি তোমার স্ত্রীকে খাওয়াও, ইনশাআল্লাহ রহমত হবে। আর শোনো, আল্লাহ যাদের দোয়া ফিরিয়ে দেন না